উম্মতের স্বপ্ন তিন প্রকার, নবীর স্বপ্ন এক প্রকার। নবীর স্বপ্ন এক প্রকার হইল, নবীর স্বপ্ন শতকরা 100% সত্য। নবীর স্বপ্ন শতকরা 100% সত্য। ভুলের কোনো সম্ভাবনা নাই, ব্যতিক্রমের কোনো সম্ভাবনা নাই। কিন্তু উম্মতের স্বপ্ন তিন প্রকার। এক প্রকার স্বপ্নের নাম খিয়ালি, এক প্রকার স্বপ্নের নাম শয়তানি, আর এক প্রকার স্বপ্নের নাম রহমানি। তিন প্রকার স্বপ্নের পরিচয়টা চিনে রাখুন। জীবনে যে স্বপ্ন দেখবেন, অন্তত কাউকে জিজ্ঞাসা করার আগেই যেন নিজে নিজে কিছু আন্দাজ করতে পারেন যে আমার স্বপ্নটা কোন প্রকার। উম্মতের স্বপ্ন তিন প্রকার, খিয়ালি, শয়তানি, রহমানি। কাল্পনিক, শয়তানি এবং আল্লাহর পক্ষ থেকে। কাল্পনিক স্বপ্ন কোনটা? সারা দিন ভর যেই কল্পনা জল্পনা করে ঘুমাইলেই দিয়ে দেয়। একবার সারাদিন দালালের পিছে দৌড়ে খালি বিদেশ যেত, বউর যাওয়ার বেছে, বিটা বেছে, ক্ষেত বেছে, আর দালালে কয় আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু তোমার ফ্লাইট। ই দান্দা লই ওই দিন রাত 24 ঘন্টা কাটায়, আর ঘুমে ধরলে ওই দেখে বিদেশ গেছে। এটা কেমন স্বপ্ন বলেন? এটা কাল্পনিক স্বপ্ন। অথবা নিজে এই দান্দা লইয়া থাকে না, কিন্তু সমাজে এইগুলি ওই চলে, সমাজে এইগুলি চলে। যেমন সমাজ, আজকাল সমাজ শোনা যায় কি কি চলে, নির্বাচন দাঁড়াইল, প্রতিদ্বন্দ্বীর সাথে মোকাবেলা হইল, মারামারি কোনাকুনি হইল, একজন মইরা গেল গা, আরেকজন ভাগ্যা গেল গা, কেউই ফাঁস করতে পারল না। এই ধরনের কাণ্ড হেই তার জড়িত না, খালি হুনে ঘুমাইলে দেখে হে দাঁড়াইছিল, হেরে বেড়ে দিতেছে। হ্যাঁ, কিন্তু এই কল্পনা চাইছিল না, কিন্তু সমাজ ওইটা চলে দেখে ঘুমাই এই দুই দেখছে। এইটাও কাল্পনিক, এইটাও কাল্পনিক। দ্বিতীয় প্রকার স্বপ্ন হইল শয়তানি। এই স্বপ্নটা শয়তানে তারে দেখায় দুই কারণে। হয়তো তারে বিপথে পরিচালনা করার জন্য, আর না হয় তাকে হয়রান পেরেশান করার জন্য। শয়তান মানুষকে বিপথে পরিচালনা করার জন্য ভুল স্বপ্ন দেখায়, অথবা শয়তান মানুষকে হয়রান পেরেশান করাবার জন্য ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। এই দুই ধরনের স্বপ্ন হইল শয়তানি স্বপ্ন। কাজেই আপনি যদি স্বপ্ন দেখেন, তাহলে আপনার স্বপ্নটা শয়তানি কি না তা যদি সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে সুযোগ্য আলেম যারা স্বপ্নের তত্ত্ব সম্পর্কে অভিজ্ঞ, তাদের কাছে স্বপ্ন বলবেন, অন্য কারো কাছে বলবেন না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, রসুলের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, তোমার স্বপ্ন দেখে যদি তুমি ভয় পাও, অথবা স্বপ্ন দেখে যদি তুমি বিচলিত হয়ে যাও, স্বপ্ন দেখে যদি তুমি কোন পথে যাবে না যাবে হয়রানিতে পড়ে যাও, স্বপ্ন দেখে যদি তুমি আতঙ্কিত হয়ে যাও, তাহলে কারো কাছে বলবা না, কারো কাছে বলবা না। ঘুম ভাঙ্গার সাথে সাথে বাম দিকে 3 বার থুক নিক্ষেপ করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আর আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমার স্বপ্নের ফল যদি ভালো হয়ে থাকে তাহলে দান করো, আর স্বপ্নের ফল যদি খারাপ হয়ে থাকে মাফ করো। আল্লাহ তোমাকে এই হয়রানি থেকে নাজাত দেয়া দিবে। এই হলো দ্বিতীয় প্রকার স্বপ্ন, এটা শয়তানি। যদি বেশি পেরেশান হন, সুযোগ্য আলেমের কাছে জিজ্ঞাসা করেন, আলেম আপনাকে পরামর্শ দিয়ে দেবেন, আলেমের পরামর্শ মতো চলবেন, শয়তানের স্বপ্নের কোনো কুফল আপনাকে পাবে না। তৃতীয় প্রকার স্বপ্ন হইল রহমানি। রহমানুর রহিম, আল্লাহর পক্ষ থেকে বন্দাকে দেখানো হয় দুই কারণে। বন্দা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পথে উপনীত হয়, আর আল্লাহর যদি ইচ্ছা থাকে তাকে শুদ্ধ পথে ফিরাইয়া আনার, তাহলে তাকে সতর্ক সংকেত দিয়ে আল্লাহ তাকে স্বপ্ন দেখান। অথবা বন্দার ভবিষ্যতের কোনো পুরস্কারের ব্যাপারে তাকে ইঙ্গিত দেওয়ার জন্য আল্লাহ তাকে স্বপ্ন দেখান। এই স্বপ্নটার নাম হইল রহমানি। আপনার স্বপ্নটা শয়তানি না রহমানি না কাল্পনিক জানার জন্য প্রথম কথা হইল সুযোগ্য আলেমের কাছে আপনার স্বপ্নের কথা বলবেন, কোনো অশিক্ষিত মানুষের কাছে স্বপ্নের কথা বলবেন না, আর যারা আপনার দুশ্মন তাদের কাছে আপনার স্বপ্নের কথা বলবেন না। এমনকি হাদিসে এতটুকু আছে যে তোমার স্বপ্নের অর্থটা যদি খারাপ হয়, তোমার স্বপ্নের অর্থটা যদি খারাপও হয়, আর সুযোগ্য আলেমের কাছে যদি বলো, তিনি এমনভাবে ব্যাখ্যা করে দেবেন খারাপটা তুমি টেরও পাবে না। এর একটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। একবার এক ব্যক্তি আমার কাছে এসে এমন এক স্বপ্নের কথা বলল, যে স্বপ্নের অর্থ হইল এই লোকটা মারা যাবে। আমি যদি বলে দেই যে তোমার স্বপ্নের অর্থ হইল তুমি মারা যাবে, তার কোনো উপকার হবে? টেনশন বুগা ছাড়া।
কাজে আমি চিন্তা করলাম এরা তো স্বপ্নের আসল কথা বলা যাবে না। আমি বললাম, এই মিয়া, তোমারে আল্লাহ বড় একটা সুসংবাদ জানাইছে এই স্বপ্নের দ্বারা। বলে কি? বলে তোমার যদি কোনো কাজা নামাজ থাকে তাড়াতাড়ি আদায় করো, তোমার কাছে যদি কারো পাওনা টাওনা ঋণ ফিন থাকে তাড়াতাড়ি আদায় করো, কারণ আল্লাহ চাইতেছে তুমি তাড়াতাড়ি পবিত্র হওয়ার জন্য। হে উড়াউড়ি করে কাজা নামাজ আদায় করছে, কাজ মানুষের পাওনা দিয়া দিছে, কিছুদিনের মধ্যেই মারা গেছে। অথচ আমি তারে কইছি না তুমি মারা যাবা, তারে কইছি তোমার আল্লাহ পবিত্র করতে চায়, জলদি মানুষের পাওনা দাও, জলদি কাজা নামাজ আদায় করো। বুঝলেন কিনা? বিজ্ঞ আলিমের কাছে স্বপ্নের কথা কইলে স্বপ্নের কোনো রিয়েকশন যে হয় না। এই জন্য নিয়ম হইল, স্বপ্ন দেখলেন, আপনার স্বপ্ন কাল্পনিক না শয়তানি না রহমানি। রহমানি হইয়া থাকলে এই স্বপ্নের ব্যাখ্যা কি, স্বপ্নের ফলাফল কি, মূর্খ লোকের কাছে বলবেন না, দুশ্মনদের কাছে বলবেন না, সুযোগ্য আলেমের কাছে বলবেন, যে আলেম সমস্ত মানুষের জন্য খায়ের খা, হিতাকাঙ্ক্ষী। হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে হক্কানি আলেমগণের চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী মানুষ জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে হক্কানি আলেম হলেন সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী সর্বস্তরের মানুষের জন্য। বুঝে থাকতে বলুন তো, আমি কোনো স্বপ্ন দেখলে যদি হয়রান পেরেশান হয়ে যাই, স্বপ্নের মর্ম বুঝতে না পারি, কার কাছে বলবো? মূর্খের কাছে না দুশ্মনের কাছে? মূর্খের কাছেও বলবো না, দুশ্মনের কাছেও বলবো না, হক্কানি আলেমের কাছে বলবো। তিনি স্বপ্নের সঠিক অর্থ যদি আমাকে নাও বলেন, এমন পরামর্শ দিবেন যে পরামর্শে আমি স্বপ্নের সুফল পেয়ে যাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবাকে বললেন, আমি স্বপ্নে দেখি আকাশের চন্দ্র সূর্য এবং 11টি তারকা আমাকে সেজদা করে। এই হইল সূরা ইউসুফের 4 নম্বর আয়াতের অর্থ। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আমি স্বপ্নে দেখি আকাশের চন্দ্র সূর্য এবং 11টি তারকা আমাকে সেজদা করে। 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমার স্বপ্নের অর্থ হইল, তুমি 11টা তারকা দেখেছ, তারকার আকৃতিতে তোমার বাকি 11 ভাইকে দেখেছ। স্বপ্নে যে কোনো জিনিস তার বাস্তব আকৃতি দেখানো হয় না, বরং ইঙ্গিতে দেখানো হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার স্বপ্নে দেখা 11টা তারকা মানে তোমার বাকি 11 ভাই, তোমার সৎ মায়ের ঘরের 10 ভাই, আর তোমার সহোদর বিনিয়ামিন আরেক ভাই, বাকি 11 ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় মর্যাদা দান করবেন, যে মর্যাদার স্বীকৃতি দিতে গিয়া ভবিষ্যতে একদিন তোমার 11 ভাই তোমাকে সেজদা করবে। এইটাই তুমি স্বপ্নে দেখেছ, 11টা তারকা তোমাকে সেজদা করে। আর সূর্য এবং চন্দ্রকে যে দেখেছ তোমাকে সেজদা করে, স্বপ্নে তোমার বাবাকে সূর্যের আকারে দেখানো হয়েছে, আর স্বপ্নে তোমার মাকে চন্দ্রের আকারে দেখানো হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে আল্লাহ তোমাকে এত বড় মর্যাদা দান করবেন, যে মর্যাদার স্বীকৃতি দিতে গিয়া তোমার 11 ভাইও তোমাকে সেজদা করবে, তোমার বাবা আমিও তোমাকে সেজদা করব, তোমার মাও তোমাকে সেজদা করবে। আমরা গতকাল শুনেছি ইউসুফ আলাইহিস সালামের মা তিনি শিশুকালে থাকাকালেই মারা গেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের শিশুকালেই তার মা মারা গেছিলেন। এখন যে স্বপ্নের ব্যাখ্যা করলেন, তোমার মাও তোমাকে সেজদা করবে, মা তো মারাই গেছেন, মা আসবেন কোত্থেকে আর সেজদা করবেন কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইউসুফ আলাইহিস সালামের গর্ভধারিণী মা মারা যাওয়ার পর ইউসুফের খালাকে তার বাবা ইয়াকুব বিয়ে করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের মা মারা যাওয়ার পরে তার খালাকে বিয়ে করেছিলেন। মায়ের বোন খালা বাপে বিয়া না করলেও মায়ের জায়গায়, খালা হইল মায়ের জায়গায়, এই জন্য খালাকে মানুষে খালাম্মা ডাকে। কি ডাকে? খালাম্মা। বাপে বিয়া না করলেও তো খালা তোমার মা। যেহেতু তোমার বাবা তোমার খালাকে বিয়ে করেছেন, খালা ছাড়া অন্য মহিলাকে বিয়ে করলেও তো তোমার সৎ মা। সুতরাং ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বিবি 2 হিসাবে ইউসুফের মা। ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বিবি কত হিসাবে? ইউসুফের মা 2 হিসাবে। এক হিসাব হইল নিজের খালা হিসাবে মা, আর এক হিসাব হইল বাবার স্ত্রী হিসাবে মা। সারমর্ম হলো, তোমার শব্দের ব্যাখ্যা হলো, তোমাকে আল্লাহ
দুনিয়াতে আখেরাতে বহু মর্যাদা দান করবেন। দুনিয়ার মর্যাদা সমূহের মধ্যে এমন এক মর্যাদা আছে যে তোমার দুনিয়াতে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দান করবেন, যেই মর্যাদার স্বীকৃতি দিতে গিয়া তোমার বাকি 10-11 ভাই তোমাকে সেজদা করবে। আমি তোমার বাবা এবং তোমার সৎমা, তোমার খালাম্মা, সেও তোমাকে সেজদা করবে। আমাকে দেখেছো সূর্যের আকারে, তোমার মাকে দেখেছো চন্দ্রের আকারে, আর তোমার বাকি 11 ভাইকে দেখেছো তারকার আকারে। এই হইল তোমার স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু সাবধান, তোমার বড় ভাইদেরকে যদি তোমার স্বপ্নের কথা বলো, বড় 10 ভাইদেরকে যদি স্বপ্নের কথা বলো, তারা যখন স্বপ্নের মাধ্যমে বুঝতে পারবে যে তাদেরকে আল্লাহ সেই মর্যাদা দিবেন না যেই মর্যাদা তোমাকে দিবেন, তখন কিন্তু তারা তোমার প্রতি হিংসায় তোমার বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করবে। বড় 10 ভাইরে বললে এই কাজ হইবে, ছোট ভাই যেহেতু তোমার সহোদর, ছোট ভাইকে যদি বলো সে এই কাজ করবে না, কিন্তু সে না বুঝে তোমার স্বপ্নের কথা 10 ভাইয়ের কাছে বলে দেবে। কথা বুঝতে পারতেছেন? এই জন্য গোপন খবর যেমনভাবে দুশ্মনের কাছে বলতে নাই, ঠিক তেমনিভাবে গোপন খবর বন্ধুর কাছেও বলতে নাই। গোপন খবর দুশ্মনের কাছে বললে সরাসরি সে দুশ্মনী শুরু করে দেয়, আর গোপন খবর বন্ধুর কাছে বললে করে কি, তার যত বন্ধু বান্ধব আছে এরার কানে কানে কইতে থাকে। তার যত বন্ধু বান্ধব আছে হে গিয়ে তার বন্ধুরে কয়, সে তার বন্ধুরে কয়, সে তার বন্ধুরে কয়, সে গিয়া তোমার দুশ্মনের কাছে কয়। সুতরাং খবর গোপন রাখার পদ্ধতি হইল শুধু দুশ্মনকে বলবা না, না বন্ধুকেও বলবা না। হ্যাঁ, এটা হইল গোপন রাখার ব্যবস্থা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই ব্যবস্থাটাই গ্রহণ করলেন। বললেন তোমার অন্যান্য ভাইদের কাছে বলবে না, বড় 10 ভাইয়ের কাছেও বলবে না, বললে তারা সরাসরি তোমার বিরুদ্ধে দুশ্মনী করবে। তোমার ছোট আপন ভাইয়ের কাছেও বলবে না, বললে সে তোমার বিরুদ্ধে দুশ্মনী করবে না, কিন্তু না বুঝে ওদের কাছে বলে দিবে। একই কথা হইল, তুমি সরাসরি বলা যেই কথা, বিনিয়ামিনের মাধ্যমে বলা একই কথা। কাজেই সাবধান, তোমার কোনো ভাইয়ের কাছে তোমার স্বপ্নের কথা বলবে না। স্বপ্নের যে ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালামের, এই স্বপ্নের যে ব্যাখ্যা দিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই ব্যাখ্যার মাধ্যমে আমরা এখানে পাইলাম যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত বড় মর্যাদা দিবেন, যে মর্যাদার স্বীকৃতি গিয়া ভবিষ্যতে তার 11 ভাইও তাকে সেজদা করবে, তার বাবাও তাকে সেজদা করবেন, তার মাও তাকে সেজদা করবেন। এই স্বপ্ন দেখার প্রায় 70 বছর পরে তারা সবাই ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিলেন। স্বপ্ন দেখেছিলেন 70 বছর আগে, আর স্বপ্নের বাস্তবায়ন হয়েছিল 70 বছর পরে। প্রায় 70 বছর পরে তার বাকি 11 ভাই তাকে সেজদা করেছিলেন, তার বাবা ইয়াকুব আলাইহিস সালামও তাকে সেজদা করেছিলেন, তার সৎমা বা খালাম্মাও তাকে সেজদা করেছিলেন। এই গঠন থেকে বুঝলাম যে মানুষ মানুষকে সেজদা করার কথা কোরআনে আছে। মানুষ মানুষকে সেজদা করার কথা কোরআনে আছে। তাহলে যে মুরিদানে ফিরে সেজদা করে আর যে ফিরে মুরিদানের সেজদা লয়, দোষ কি? প্রশ্ন বুঝলেন কিনা? দোষ কি? এই দোষ কি বোঝার জন্য কিছু কথা আছে একটু বিস্তারিত, সেই সময় আমার হাতে নাই। কিছু সংক্ষিপ্ত কথা আছে দোষ কি বোঝার জন্য। এই সংক্ষিপ্ত কথাটাই অন্যদিনও বলেছি, আজকে আবারও বলি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুলের উম্মতদের জন্য কতগুলি বিধিবিধান দিয়েছেন সার্বজনীন। তুমি যে কোনো নবীর উম্মত হও এগুলি বিশ্বাস করতে হবে, যে কোনো নবীর উম্মত হও এইগুলি পালন করতে হবে। যেমন ইমানে মুফাসসালের মধ্যে যে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহ বিশ্বাস করলাম, ফিরিস্তা বিশ্বাস করলাম, আসমানি কিতাব বিশ্বাস করলাম, নবী রসুল বিশ্বাস করলাম, তকদির বিশ্বাস করলাম, আখেরাত বিশ্বাস করলাম। এই 6 কথা যে কোনো নবীর উম্মতের জন্য বিশ্বাস করা ফরজ ছিল। যে কোনো নবীর যুগে যে কোনো মানুষ 6 কথার কোনো কথা বিশ্বাস না করলে মুমিন মুসলমান হতে পারত না। তাহলে 6 কথা কি কোনো নবীর বিশেষ কোনো নবীর উম্মতের জন্য না সকল নবীর উম্মতের জন্য সার্বজনীন? হ্যাঁ, সকল নবীর উম্মতের জন্য সার্বজনীন। আর কিছু আমল আছে যে আমল আছে সকল নবীর উম্মতের জন্য, কিন্তু পদ্ধতিগত ব্যবধান আছে। যেমন রোজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা রাখা ফরজ ছিল। পরিষ্কার হয়ে গেল যে রোজা শুধু আমাদের জন্য ফরজ নয়, অন্য উম্মতের জন্য ফরজ ছিল। নামাজ শুধু আমাদের জন্য ফরজ নয়, অন্য উম্মতের জন্য ফরজ ছিল। কিন্তু এর পরিমাণে, এর পদ্ধতিতে, এর সময়ে ব্যবধান ছিল। রমজান মাসে আমাদের জন্য রোজা ফরজ, ও তাদের জন্য রমজান মাসে ফরজ ছিল না। আমাদের জন্য 29 অথবা 30 রোজা ফরজ, তাদের জন্য 29 অথবা 30 রোজা ফরজ ছিল না। আমাদের জন্য যে পদ্ধতিতে রোজা রাখা ফরজ, তাদের জন্য সেই পদ্ধতিতে ফরজ ছিল না। পদ্ধতিগত পার্থক্য ছিল, পরিমাণগত পার্থক্য ছিল, সময়ের পার্থক্য ছিল। আর কিছু বিধিবিধান আছে যা পূর্ববর্তী নবীগণের উম্মতের জন্য হালাল ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এর একটা উদাহরণ শুনুন। আরও একদিন বলেছি আমি আপনাদেরকে, হযরত আদম আলাইহিস সালাম যখন হাওয়াকে নিয়ে পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়ার ঘরে প্রতি বৎসর 2টি করে যমজ সন্তান জন্ম দিতেন। একটি ছেলে একটি মেয়ে, আগের বৎসর একসাথে জন্ম হইতো, পরের বৎসর আবার আদম হাওয়ার ঘরে একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইতো, তারপরের বৎসর আবার আদম হাওয়ার ঘরে একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদমকে হুকুম দিলেন, হে আদম, তোমার আগের বৎসরের মেয়েকে পরের বৎসরের ছেলের কাছে বিয়ে দাও, আর পরের বৎসরের মেয়েকে আগের বৎসরের ছেলের কাছে বিয়ে দাও। বুঝে থাকতে বলুন, আদমের মেয়েগুলিকে কার ছেলের কাছে বিয়া দিতেন? আদমের নিজের ছেলের কাছেই বিয়া দিতেন। কারণ ওই যুগে আর কোনো পুরুষ দুনিয়াতে ছিল না যার ছেলের কাছে আদমের মেয়ে বিয়া দিতে পারে। তাহলে আদম আলাইহিস সালামের শরীয়তে নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়া দেওয়া হালাল ছিল। এখন যদি কোনো ব্যক্তি নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়া দিয়া কয়, আদমে দিলে যদি হালাল হয়, আমি দিলে হারাম হবে কেন? এটা দলিল নয়, শয়তানি। ঠিক তেমনি ভাবে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়া সম্মান করা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর শরীয়তে হালাল ছিল, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম করা হয়েছে। বুঝে থাকলে বলুন তো, সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়া সম্মান করা কোন নবীর শরীয়তে হালাল ছিল? সকল নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়া সম্মান করা হালাল ছিল। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম করা হয়েছে। এখানে মুফাসসিরিন কেরাম অত্যন্ত তথ্যবহুল একটা আলোচনা করেছেন। যেই কাজটা সকল নবীর শরীয়তে হালাল ছিল, এই কাজটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম করা হলো কেন? তার কারণ বর্ণনা করেছেন মুফাসসিরিন কেরাম। কারণটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে, সেজদা 2 প্রকার। সেজদা কাকে বলে? কারো সামনে ভক্তিমূলকভাবে কাউকে মর্যাদা দিতে গিয়া মাথা নত করতে 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 কপাল মাটিতে লাগাইয়া দেওয়ার নাম সেজদা। কাউকে অপমান করতে করতে না সম্মান করতে করতে? কাউকে সম্মান করতে করতে মাথা নত করে কপাল মাটিতে লাগাইয়া দেওয়ার নাম সেজদা। যে সমস্ত পীরেরা সেজদা লয়, এই সমস্ত পীরের মুরিদানকে যখন বলা হয়, এরা আবার আমাদেরকে প্রশ্ন করে যে আমরা যে কদমবুসি করি, মাথা সোজা রাখা তো কদমবুসি করা যায় না। আমরা যখন বলে দিই যে কদমবুসি করলে বড় জোর করতে পারো, কিন্তু মাথা সোজা রাখা করতে হবে, তখন তারার ফিরে তারার মুড়িদান রেশি গায়ে দেয় যে মৌলবী রেগিয়া জিগা গৃহস্থ যে ক্ষেতের মধ্যে দানের সারা লাগায়, মাথা সোজা রাখা দ্বারা লাগায় না নোয়াইয়া লাগায়। দান যদি লাগানি যায় মাথা নোয়াইয়া, তে ফিরের ফাউ সুমা দেওয়া যাইতো না কেরে মাথা নোয়াইয়া। মুফাসসিরিন কেরাম এই শয়তানি প্রশ্নের মীমাংসা করে দিছেন। ঠেকাবশত মাথা নোয়ানি হারাম নয়, মর্যাদা দেওয়ার জন্য মাথা নোয়ানি হারাম। আপনারা যারা যারা জুতা পরেন, কেউ কেউ ফিতাওয়ালা জুতাও পরেন কিনা? ফিতা কি কেল্লা পিছের দিকে নিয়ে বান্ধে না নোয়াইয়া বান্ধে? কেল্লা যে জুতার ফিতা বান্ধে যে কেল্লা নোয়াইয়া, এটা হারাম না হালাল? কেন হালাল?
জুতারে সম্মান করার লাগি মাথা নয়ছে না, ঠেক্কিয়া মাথা নয়ছে। বলুন, জুতাকে সম্মান করার জন্য মাথা নোয়াইছে না ঠেক্কিয়া? এখান থেকে আমরা বলি যে জুতার ফিতা যেমন ভাবে ঠেক্কিয়া, জুতার ফিতা বান্ধার সময় ঠেক্কিয়া মাথা নোয়ায়, সম্মান করার লাগি না। তোর ফিরেও যদি জুতার ফিতার মতো মনে করস তে মাথা নোয়াইছে। আর যদি মনে করো যে না আমার ফির জুতার ফিতার মতো না, আমার ফিরের মর্যাদা আছে, এতে মাথা নোয়ানি হারাম। বেশ কম পার্থক্য বুঝে আসলো? পার্থক্য হয়ে গেল। কাজেই কাউকে সম্মান করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য মাথা নোয়াইতে নোয়াইতে কপাল মাটিতে লাগাইয়া দেওয়ার নাম সেজদা। তাহলে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইও তাকে সম্মান করার জন্য মাথা নোয়াইয়া কপাল মাটিতে লাগাইছিলেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামও ইউসুফকে সম্মান করার জন্য মাথা নোয়াইয়া কপাল মাটিতে লাগাইছিলেন। ইউসুফ আলাইহিস সালামের খালাম্মা অথবা সৎমাও মাথা নোয়ায় তাকে সম্মান করার জন্য মাথা নোয়াইয়া কপাল মাটিতে লাগাইছিলেন। এই কাজটা সকল নবীর শরীয়তে হালাল ছিল। সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করা সকল নবীর শরীয়তে হালাল ছিল, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম করা হলো কেন? এটা বোঝার জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, আগে দুইটা কথা স্মরণ রাখতে হবে। একটা কথা হইল সেজদা দুই প্রকার, একটা হইল সম্মানের সেজদা আর একটা হইল ইবাদতের সেজদা। বুঝে থাকলে বলুন, সেজদা কত প্রকার? সেজদা কয়কারে? সম্মান করতে গিয়া মাথা নোয়াইয়া কপাল মাটিত লাগাইলে এটাতে কয় সেজদা। এটাই দুই প্রকার, একটা হইল সম্মানের জন্য আর একটা হইল ইবাদতের জন্য। ইবাদতের সেজদা কাকে বলে? ইবাদতের সেজদা বলে তোমার সামনে মাথা নত করছি কেন? কারণ তুমি সর্বশক্তিমান, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি দিলেই আমি পাইতে পারি, তুমি না দিলে আমার পাওয়ার কোনো উপায় নাই। এই রকম বিশ্বাস অন্তরে নিয়ে যাকে সেজদা করা হয় তার সেজদাটাকে ইবাদতের সেজদা বলা হয়। আপনারা যারা যারা আল্লাহকে সেজদা করেন, নমাজই হোক আর যেইভাবেই হোক, আপনারা কি আল্লাহকে সর্বশক্তিমান বিশ্বাস করেন? আপনারা কি আল্লাহকে যা ইচ্ছা তাই করার অধিকারী বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ দিলেই পাইতে পারেন? বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ না দিলে পাওয়ার আর কোনো উপায় নাই? বিশ্বাস করেন? যেমন বিশ্বাস অন্তরে নিয়ে যেই সেজদা করা হয় এটার নাম ইবাদতের সেজদা। আরেকটা সেজদা আছে, এটাকে ইবাদতের সেজদা বলে না, এটাকে সম্মানের সেজদা বলে। কারে কয়? তুমি সর্বশক্তিমান না, তুমি যা ইচ্ছা তাই করার অধিকারী না, তুমি দিলেই আমি পাইতে পারি এমন নয়, তুমি না দিলে আমার পাওয়ার কোনো জায়গা নাই, ব্যাপারটা তেমন নয়। তবে তোমাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেটা আমার চেয়ে বেশি, তোমাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেটা আমার চেয়ে বেশি, এইটুকু স্বীকার করার জন্য তোমাকে সেজদাটা দিলাম। এবার বলুন এই সেজদাটার নাম কি? এটার নাম হইল সম্মানের সেজদা। এটার নাম হইল সম্মানের সেজদা। ফিরিস্তারা আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছিলেন, আল্লাহ হুকুম করেছিলেন আদমকে সর্বশক্তিমান বিশ্বাস করে নয়, আদমকে যা ইচ্ছা তাই করার অধিকারী নয়। আদম দিলেই ফিরিস্তারা পাইতে পারেন, না হইলে পাবেন না এমন নয়। আদম না দিলে ফিরিস্তাদের পাওয়ার কোনো উপায় নাই, বিষয়টা এমন নয়। বরং আদমকে যেই মর্যাদা দিয়েছি ফিরিস্তারা তোমাদেরকে সেই মর্যাদা দেয়নি, এই কথাটুকু স্বীকার করার জন্য সেজদা দাও। এই জন্য আল্লাহ ফিরিস্তাদেরকে হুকুম করেছিলেন আদমকে সেজদা দেওয়ার জন্য। বুঝে থাকলে এবার বলুন সেই সেজদাটা ইবাদতের ছিল না সম্মানের? এই ইবাদত এবং সম্মানের সেজদা দুই প্রকার। সেজদার পার্থক্য করে দিতেন নবীগণ নিজেদের উম্মতের মধ্যে। নবী আসলেন, উম্মতের মধ্যে দুই প্রকারের সেজদা পার্থক্য করে দিলেন, বলে দিলেন ইবাদতের সেজদা শুধুমাত্র আল্লাহকে করা যাবে, আর কাউকে করা যাবে না। আর সম্মানের সেজদা সম্মানিত ব্যক্তিকেও করা যাবে। নবী বিদায় হওয়ার পরে দেখা যায় উম্মতে দুনোটারে একাকার করে ফেলেছে। যেই সেজদা আল্লাহরে করে এই সেজদা বাবারেও করে। আল্লাহর কাছেও সেজদা দিয়া কয় আল্লাহ সুখ শান্তি দাও, ধন সম্পদ দাও, সন্তানাদি দাও। বাবারেও সেজদা দিয়া কয় বাবা সুখ শান্তি দাও, ধন সম্পদ দাও, সন্তানাদি দাও। এই দিন বলেছিলাম না ঘটনা একটা, ব্রাহ্মণের আর মুসলমানের। ব্রাহ্মণ মান্ডব করে যায় দেবতার বুক নিয়া, আর মুসলমান মাজারও যায় সিন্ডি নিয়া। দুজনে রাস্তায় দেখা। মুসলমানে ব্রাহ্মণরে জিজ্ঞাসা করে কই যাও? কয় মান্ডব ঘরে যাই।
কি নিয়ে যাও? ভোগ নিয়ে যাই। দেবতারে ভোগ দিলে কি হয়? কয় দেবতা খুশি হইয়া সুখ শান্তি দেয়, ধন সম্পদ দেয়, সন্তানাদি দেয়। এরপরে ব্রাহ্মণে মুসলমানের জিগায় তুমি কই যাও? কয় বাবার মাজারও যাই। কি নিয়া? কয় সিন্নি নিয়া। বাবার মাজারও সিন্নি দিলে কি হয়? বাবা খুশি হইয়া সুখ শান্তি দেয়, ধন সম্পদ দেয়, সন্তানাদি দেয়। শুনে ব্রাহ্মণে কয় এই জন্যই আমরা বলে থাকি তোমাদের ধর্মে আর আমাদের ধর্মে সামান্য বেশ কম। সামান্য মানে আমাদের মান্ডব করে যেই দেবতারে বুক দিলে খুশি হইয়া সুখ শান্তি ধন সম্পদ দেয়, এটা তাকে মান্ডব করে খাড়া। আর তোমরার মাজারও যেই বাবারে সিন্নি দিলে খুশি হইয়া সুখ শান্তি আর ধন সম্পদ দেয়, এটা তাকে ফরা। আমরারটা খাড়া আর তোমরারটা ফরা ছাড়া তোমরার ধর্মে আর আমরার ধর্মে আর কোনো বেশ কম নাই। এরা যে সেজদা করে বাবাই খুশি হইলে, বাবার মাজারও গিয়ে সেজদা দিলে বাবাই খুশি হইলে আমারে সুখ শান্তি দিব, আমারে ধন সম্পদ দিব, এটা সম্মানের সেজদা রইছে না এবাদতের সেজদা হয়ে গেছে? আবার নূতন নবী পাঠাইলেন, আবার এবাদতের সেজদা এবং সম্মানের সেজদা পার্থক্য করে দিলেন। নবী বিদায় হওয়ার পরে উম্মতে আবার দুটারে একাকার করলো। আবার নবী পাঠাইলেন, পার্থক্য করে দিলেন, আবার একাকার করে দিল। আবার নূতন নবী পাঠাইলেন, পার্থক্য করে দিলেন, আবার একাকার করে দিল। এইভাবেই চলছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এই দীর্ঘ হাজার হাজার বছরের ইতিহাসে দেখা গেছে যে মূর্খ উম্মতেরা এবাদতের সেজদার সম্মানের সেজদার পার্থক্য রাখে না, শেষ পর্যন্ত একাকার করে ফেলে। কাজেই অন্য নবীর পরে তো আগের নবীগণের পরে তো অন্য নবী পাঠাইয়া পার্থক্য বোঝাবার মতো সুযোগ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যেহেতু নূতন নবী পাঠাইয়া পার্থক্য বোঝাবার মতো ব্যবস্থা নাই, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে সম্মানের সেজদাও হারাম করে দেওয়া হয়েছে। অন্য নবীর সকল নবীর শরীয়তে যেই জিনিসটা হালাল ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে কেন হারাম হইল, এই প্রশ্নের জবাবটা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই কথাটাই লিখেছেন। অন্য নবীর উম্মতে দুটারে একাকার করলে নূতন নবী ফাটাইয়া পার্থক্য বুঝাইয়া দেওয়ার ব্যবস্থা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে যদি দুটারে একাকার করে তাহলে নূতন নবী পাঠাইয়া পার্থক্য বুঝাবার মতো কোনো ব্যবস্থা নাই। এই জন্য সমূলে শুরু থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য যেমনভাবে ইবাদতের সেজদা করা হারাম আল্লাহ ছাড়া আর কাউকে, ঠিক তেমনিভাবে আল্লাহ ছাড়া আর কাউকে সম্মানের সেজদা করাও হারাম, বাফরে করাও হারাম, ফিররে করাও হারাম, উস্তাদরে করাও হারাম। কাজেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বড় 10 ভাই সেজদা করেছে, বড় তার বাকি 11 ভাই সেজদা করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখার 70 বছর পর, স্বপ্ন দেখার 70 বছর পর ইউসুফ আলাইহিস সালাম নবী, তারে তার ভাইয়েরা সেজদা করেছিলেন। ইউসুফ নবীকে তার বাবা সেজদা করেছিলেন, ইউসুফ নবীকে তার মা সেজদা করেছিলেন। এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য দলিল? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য দলিল নয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হালাল হইতো তাইলে নারীরা তাদের স্বামীকে সেজদা দিয়া সম্মান করতে হইতো। কিন্তু সাবধান, আমার উম্মতের নারীরা স্বামীকে যত সম্মান করো না কেন সেজদা দেওয়া যাবে না, কারণ সেজদা দেওয়া আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া আমার শরীয়তে হারাম, হারাম, হারাম। কাজেই কেউ যদি পীরকে সেজদা দেওয়া হালাল মনে করে, হারামকে হালাল মনে করলে মুসলমান থাকে না। কেউ যদি কবরকে সেজদা দেওয়া হালাল মনে করে, হারামকে হালাল মনে করলে আর মুসলমান থাকে না। কেউ যদি মাজারকে সেজদা দেওয়া হালাল মনে করে, হারামকে হালাল মনে করার কারণে ঈমান থাকে না, মুসলমান থাকে না। শুয়োরের গোশত আপনাদের জানা মতে হালাল, কেউ যদি হালাল মনে করে বেঈমান, কারণ হারাম রে হালাল মনে করছে। যেমন ভাবে শুয়োরের গোশত, কুকুরের গোশত, শিয়ালের গোশত হারাম, হালাল মনে করলে মুসলমান থাকে না। ঠিক তেমনি ভাবে পীরকে সেজদা করা হারাম, মাজারকে সেজদা করা হারাম, কবরকে সেজদা করা হারাম, হারামকে হালাল মনে করলে মুসলমান থাকে না। কাজেই সূরা ইউসুফের 4 নম্বর আয়াত এই কথার দলিল নয় যে আমরা কেন আমাদের পীরকে সেজদা করতে পারবো না। কথাটা ক্লিয়ার হইল?